কোথায় যে রাখলাম কে জানে। এই বাড়িতে একটা জিনিসও ঠিক মতন পাওয়া যায় না। হ্যাঁ, এটা আবার কি? কোথাকার একটা বটি এই ট্রাঙ্কের ভেতরে। ধুস, একটাও কাজের না। কি গো দাদা, কই বললে না তো কি খাবে? হাঁড়িতে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি। এবার তুমি যা বলবে তাই রান্না করে দেবো। তাড়াতাড়ি বলো, তোমার এই রান্না করে আবার দৌড়ে যাবো মেয়েকে টিউশন থেকে আনতে। শোনো, তুমি আগে গিয়ে ওই আবর্জনার একটা ওপারে গিয়ে ফেলে দিয়ে আসো। আর তুমি কি গো, চিলেকোটার ঘরটাতে ইঁদুর পায়রা সব যাচ্ছে তাই করে রেখে দিয়েছে। কাপড় মেলতে যাও ওপরে, ওঠো গিয়ে একবারও দেখবে না চিলেকোটার ঘরটা পরিষ্কার আছে কি নেই। ভাগ্যিস ওপরে গেলাম বলে দেখলাম ঘরটার কি অবস্থায় রয়েছে। সত্যি বাবা, তোমাদেরকে নিয়ে না আর পারা যায় না। কই দেখি তো কি আছে। বাবা কি ওমা, এটা আবার কি? বাবা, দেখে তো বটি মনে হচ্ছে। ও বাবা, কি ধার গো! এটা কার গো দাদা বাবু? কার কি জানি না, ওই ট্রাঙ্কের ভেতরে ছিল, বাতিল করে দিয়েছি। ওটাকে আবার ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছো না, কুকুরগুলো মুখ দিলে কেটে ফেটে যেতে পারে। তার চেয়ে বরং কোনো ফেরিওয়ালাকে ধরিয়ে দিয়েছো। বাহ, কি দারুণ বটিটা! কেন ফেলতে যাব কেন? চাকু দিয়ে কাটি, কত যে কষ্ট হয় তোমরা তো আর বোঝো না। তার চেয়ে বরঞ্চ একটু লেবু দিয়ে ঘষে নেবো, তাহলেই ভালো করে কাজ করতে পারবো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি যে পিডিএফটা পাঠিয়েছিলাম সেটার কি হলো? বাকিটা তাহলে আপনাকে আমি আধ ঘন্টার মধ্যেই পাঠিয়ে কই গো দাদা, বললে না তো কি খাবে? কি আছে? ওই তো আলু, পটল, বেগুন। হ্যাঁ হ্যাঁ, সব সবজি দিয়ে কিছু একটা করে দিও। হ্যালো, না না স্যার, আপনাকে বলিনি, আপনাকে বলিনি। বাপরে বাপ।